সাভারে স্থাপনা নির্মাণের অনুমোদন দেওয়ার বিষয়ে পৌরসভা ও রাজুকের দ্বন্দ্বের মধ্যেই অভিযান চালিয়ে 4টি বাড়ির নকশা বহির্ভূত অংশ ভেঙে দিয়েছে রাজুক। নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযান চালায় সংস্থাটি। স্থানীয়রা বলছেন, বিনা নোটিশে এমন অভিযানে ক্ষতির মুখে তারা। সাভার পৌরসভার টানগেন্ডায় রাজুকের অনুমোদন ও নকশা বহির্ভূত স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট বেলায়েত হোসেন। সাভার পৌরসভার টানগেন্ডায় রাজুকের অনুমোদন ও নকশা বহির্ভূত স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট বেলায়েত হোসেন। এ সময় 4টি ভবনের অবৈধ অংশ ভেঙে ফেলা হয়। একই সাথে পরবর্তীতে যেন অবৈধ অংশগুলো পুনরায় নির্মাণ করতে না পারে সেজন্য বিচ্ছিন্ন করে দেওয়া হয় বিদ্যুৎ সংযোগ। তবে পূর্ব নোটিশ ছাড়া ভবন ভাঙায় ক্ষুব্ধ বাড়ির মালিকরা। কোনো নোটিশ নাই, কোনো সময় দেওয়া নাই, সময় দেয় নাই। আমরা পৌরসভা এলাকার লোক, পৌরসভা থেকে আমরা প্ল্যান পাস করি। আমার প্রথম কথা হইলো, আমাকে কাগজ নোটিশ না দিয়ে কেন আমার বাড়ি ভাঙলো বা আমাকে জানালো না কেন আমার বাড়ির সমস্যা আছে। আশপাশের কোনো কেন ভাঙলো না সেটা আমার বোধগম্য না। এটা আমি মনে করবো যে আমার সাথে বৈষম্য করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় পূর্ব নোটিশের প্রয়োজন নেই বলছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। আমরা এই এলাকায় অভিযান পরিচালনা করতে গিয়ে যেটি দেখতে পাচ্ছি যে অধিকাংশ ভবনেরই অনুমোদন নেই, রাজক কর্তৃক অনুমোদন যেটি সেই অনুমোদন নেই। নকশা বহির্ভূত যে বর্ধিত অংশগুলো রয়েছে সেগুলো আমরা ভেঙে দিচ্ছি এবং সেই সাথে তাদের বৈদ্যুতিক সংযোগটি বিচ্ছিন্ন করা হচ্ছে। অতীতেও এই বিষয়টা নিয়ে রাজকের সাথে আমাদের মিটিং হয়েছে, একাধিকবার আমাদের প্রতিনিধি গেছে, তো ওনারা আমাদেরকে মৌখিকভাবে বলছে। তো আমরা বলছি যে আপনারা আমাদের মন্ত্রণালয়ে লেখেন, আমাদের মন্ত্রণালয় লেখলে আমাদের মন্ত্রণালয় থেকে যখন আমরা একটা নির্দেশনা পাবো তাহলে অবশ্যই আমরা নেব। নকশা বহির্ভূত অবৈধ স্থাপনা উচ্ছেদে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলমান থাকবে জানায় রাজুক। ডিবিসি নিউজ ডেস্ক।